দেশের লাগি মহামারীর মতন ফাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন ঘুষের টাকায় ওদের ভরে করে যে টান টান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান গিরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া গিরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত ইলমি কাসীরিল গুফরান ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون وقال النبي صلى الله عليه وسلم من قال لا إله إلا الله إيمانا واحتسابا فدخل الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما زبان كل شغل درود إبراهيم قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد زيارة مدينة की दिल में है तमन्ना नहीं है मेरे पास सफर का समाना बलगल उला बिकमालिही कशबत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही
সাল্লু আলাইহি ওয়া আলিহি। জবান খুলে সকলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে রব্বুল আলামিন আজকে অভিরামপুর ফোরকানিয়া মাদ্রাসার প্রাঙ্গণে বার্ষিক ইসলামী জলসার শেষ মুহূর্তে আল্লাহ পাক আপনাকে আমাকে উপস্থিত করেছেন। এজন্য সকলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের মেহেরবানিতে প্রতিকূল পরিস্থিতির ভিতরেও আল্লাহ পাক আমাদেরকে দীর্ঘ কয়েক মাস পরে আজকের এই দিনই পরিবেশ আল্লাহ পাক দিলেন, আমরা আসতে পারলাম। ওয়াজ মাহফিল এদেশের একটি ঐতিহ্য, ঠিক না? অনেক আগে থেকে হয়ে আসছে। এটা ছাড়া আমরা কেমন যেন আমাদের ভালো লাগে না। মাহফিলে আসলে হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বেশ কয়েকটা ফায়দার ভিতরে দুইটা ফায়দা হয়। এক নম্বর হচ্ছে ওয়াজ মাহফিল বেশি বেশি আসার দ্বারা, শোনার দ্বারা অনেক কিছু জানা যায়। দুই নম্বর হচ্ছে ওয়াজ মাহফিলে আসার দ্বারা মানুষ গুনাহ করে, গুনাহের দ্বারা যখন তার অন্তরে কালো দাগ হয়, এই অন্তরের যে কালো দাগ, ইমানের যে ব্যাটারিটা আছে, এটা যখন ফিউজ হতে থাকে তখন দ্বীনি মজলিস গুলোতে বসার দ্বারা ওই ব্যাটারিতে মোটামুটি একটা চার্জ হয়ে যায়। এটা হচ্ছে মাহফিলে আসার একটা উপকারিতা। প্রতিটা ভালো কাজ অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া এবং রহমতে হয়, আর প্রতিটা গুনাহের কাজ শয়তানের ওয়াসওয়াসায় হয়। শয়তান আমাদেরকে গুনাহ করায়, সে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওয়াদাবদ্ধ। শয়তান বলে ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগওয়িয়ান্নাহুম আজমাইন, আল্লাহ তোমার ইজ্জতের কসম, তুমি যদি খোদা হও, তোমার ইজ্জতের কসম, আমাকে তো শয়তান বানাইলা, ইবলিস বানাইলা, কিয়ামত পর্যন্ত তোমার যত বান্দা আসবে সবগুলোকে আমি জাহান্নামে নেওয়ার জন্য চক্রান্ত করেই ছাড়বো। এটা হচ্ছে শয়তানের একটা ওয়াদা। মানুষ হিসেবে আল্লাহ পাক আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। মানুষ দুনিয়ার ভিতরে সবশ্রেষ্ঠ সৃষ্টির ভিতরে দামি এবং শ্রেষ্ঠ। কেন? কারণ আছে। গরুকে তো আল্লাহ পাক দামি বানাইতে পারতেন, বানান নাই। ছাগলকে পারতেন, বানান নাই। মোরগকে পারতেন, বানান নাই। অনেক প্রাণী আছে, জিন জাতিকেও পারতেন, বানান নাই। আল্লাহ পাক মানুষকে কেন বানাইলেন? বলে জিনের কি, পশুর ভিতরে, গরুর ভিতরে, ছাগলের ভিতরে, মোরগের ভিতরে, পশু পাখির ভিতরে কোন প্রকার বিবেক, বুদ্ধি, বাচ বিচারের মতো ক্ষমতা নাই। যেই বিবেক, যেই বুদ্ধি, বাচ বিচারের ক্ষমতা একমাত্র আল্লাহ পাক মানুষের কাছেই দিয়ে রাখছেন। আর এই বিবেক বুদ্ধির কারণে মানুষের দাম অন্যদের চাইতে আলাদা। মানুষ চিন্তা করতে পারে কোনটা খারাপ, কোনটা ভালো, এটা মানুষ বুঝে। রাস্তা তো দুইটা, যে কোনো দিকের, যে কোনো জিনিসের রাস্তা দুইটা, হয়তো একটা খারাপ দিক, নয়তো আরেকটা ভালো দিক, হয়তো দুই দিক। খারাপ দিক যদি হয়, আপনার বিবেক দিয়ে আপনি চিন্তা করবেন আমি কি ওখানে যাব কি যাব না। মাহফিলে আসা এটা নেকের কাজ, সওয়াবের কাজ। আরেক জায়গায় গানের প্যান্ডেল হচ্ছে, ওখানে আপনি যাবেন কি যাবেন না আপনার হিসাব।
আপনি মাহফিলে আসবেন কি আসবেন না আপনার হিসাব। বিবেক দিয়ে চিন্তা করার পরে যদি আপনার কাছে মনে হয় মাহফিলটা ভালো, ওখানে যাওয়া দরকার, এই বিবেকটা আপনাকে জান্নাতে যাওয়ার জন্য সহায়ক হয়ে যাবে। আর যদি আপনার বিবেক আপনাকে জাহান্নামের পথটাকেই প্রাধান্য দেয়, বুঝতে হবে ওটা বিকৃত মস্তিষ্ক আপনার ভিতরে বসবাস করতেছে, ঠিক না? দেশে আমরা গুনাহ করি, সমাজে অনেক লোক আছে গুনাহগার। কিছু লোক আছে গুনাহ করে ওটাকে স্বীকার করে যে আমি গুনাহ করছি, আল্লাহ মাফ করো। আবার কিছু মানুষ আছে গুনাহ করে ওটাকে আবার জায়েজ বানানোর ফিকির করে। সে নিজে ঘুষ খায়, কিন্তু ঘুষটাকে কেমনে জায়েজ বানাবে এই জন্য নাম পাল্টায় দিয়ে বলতেছে হাদিয়া। সে সুদ খায়, সুদি কারবারি করে, এটার নাম পাল্টায় দিয়ে দিছে মুনাফা। এলাকায় নাই সুদি কারবার নাই। আরে এলাকায় এলাকায় সমিতি ভিত্তিক হয়ে গেছে, সমিতি করে 10 জন মিলে একটা সমিতি। সমিতির কাজ কি? কাজ হইল মানুষকে সুদ ভিত্তিক ঋণ দিবে। 50,000 টাকা যদি ঋণ দেয়, 10,000 টাকা এখানে সুদ, অথবা 5,000 টাকা সুদ। আজকে সমাজের যুবক ভাইরা, সমাজের যারা নেতৃস্থানীয় লোক, এরা যদি এই চিন্তা করে যে না, আমাদের এই এলাকায় কোন সুদ ভিত্তিক লোন চলবে না, একটা সমিতি হবে, যে সমিতি থেকে এলাকার গরিব দুঃখীদেরকে সুদবিহীন লোন দেওয়া হবে, মানুষের উপকার হবে একমাত্র আল্লাহর খেদমতের নিয়তে। এরকম যদি কোন সমিতি থাকতো, কোন পাগলে সুদ খাইতে যায় বলেন? এখন সুদ খায়, আমার এটাকে যদি জায়েজ বানায়, সারা দুনিয়ার মানুষ যদি বলে সুদ এটা জায়েজ, কোনদিন জায়েজ হবে? কি মনে হয় আপনাদের হবে? এর যদি আপনি সরাসরি সুদ খাইতে বলেন, সে খাবে না, কারণ সে জানে এটা খারাপ। গোপনে গোপনে খায়। কত মানুষ যে গোপনে গোপনে কত রকম গুনাহ। সেদিন আমার পাশের বাসায় এক লোক দাড়ি টুপি আছে, নামাজ কালাম পড়ে, খুব ভালো মানুষ, মানুষের কাছে শুনি। হঠাৎ করে দেখি পুলিশ টুলিশ এসে অবস্থা বেগুতে কিনে মারতেছে, কিলাইতেছে, ঘুষাইতেছে, যে জন্য পারতেছে। পরে শুনলাম এই টুপিওয়ালা দাড়িওয়ালা ইয়াবা ব্যবসার সাথে জড়িত। ওরে আমারও সেদিন, সে গত মনে হয় 2 সপ্তাহ আগে, আমি কেউ একটা কাজে সে আমার সাথে কথা বলতেছে। আমি বললাম আমি সরিষার তেল কিনতেছিলাম দোকান থেকে। বলতেছে সরিষা দিয়ে খান? বলে হ্যাঁ, আমার রান্না তো সরিষা দিয়েই হয়। খান না আপনি? সে বলতেছে না, আমার তো 9 মাসই রোজা রাখি, এজন্য আমার খাওয়া হয় কম। মাশাআল্লাহ, 9 মাস রোজা রাখে। অবশেষে 1 সপ্তাহ পরে জানতে পারলাম তিনি আমার সাথে জড়িত। এই যদি হয় তার উপরের রোজা আর তলের ইয়াবা ব্যবসা। আমাদের দেশে কিছু মানুষ আছে, এরা একটা জিনিসকে লেবেল করে। লেবেল বলতে সে সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, নানান অপকর্মের সাথে জড়িত, মাদকের সাথে জড়িত, জেনার সাথে জড়িত, ওদিকে আবার মসজিদের সাথে জড়িত। সে মসজিদের সভাপতি, মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি আছে না? কেন? এটা যদি আপনি চিন্তা করেন, কোন প্রশ্ন যদি ফ্রেন্ডলি করেন, হ্যাঁ ফ্রেন্ডলি করলে সে জবাব এভাবে দিবে যে ভাই ওদিকে আকাম কুকাম তো অনেক করছি, এটাও একটু করি আর কি, যেন কাজ সিট হয়ে যায় আর কি। গুনার সাথে নেকের কাজ। মসজিদের সভাপতি মসজিদে টাকা দান করি, ওদিকে সুদ খাই, গুনাহ হয়, বাস আল্লাহ এটা দিয়ে এটা কাটে দিব, বাস বরাবর খান্দা না খান্দা। এই যে সুবিধাবাদ জিন্দাবাদ। দুনিয়ার সব মানুষ মিলেও যদি সুদের কারবারি হালাল করার চেষ্টা করে, এটা সারা জিন্দেগি ভর হারাম হারাম হারাম। যে খাবে তার ইবাদত কোনদিন কবুল হবে না। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুরি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। গিরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গিরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান।
কত দেখো টাকার মোহে পড়িয়া স্বার্থের পিছে দৌড়াইতেছে কোরআন হাদিস ছাড়িয়া। যেখানে স্বার্থ সেখানে যে মানুষরা যায় আল্লাহর কোরআনের ভাষায় এরা হলো মুযাবযাবিনা বাইনা যালিক। যখন এ থাকবে তখন বলে আমি এই দলে আছি, যখন এ থাকবে বলে এই দলে আছি। মূলত ও কোনো দলেই নাই, হলো মুনাফিক। দেখেন টুপিও আছে, দাড়িও আছে, জুব্বা আছে, সব আছে, কিন্তু 10,000 টাকার বিনিময়ে ইমানটাকে বিক্রি করে দেয়। আপনি মনে রাখবেন, আপনি চেয়ারম্যান হতে পারেন, আপনি মেম্বার হতে পারেন, আপনি এমপি হতে পারেন, মন্ত্রী হতে পারেন, আপনার ভিতরে যদি ইমান নামক ধন দৌলত না থাকে, আপনি মনে রাখবেন একটা রিক্সাওয়ালা, ভ্যান চালক, যার গায়ের চামড়া গেল, শরীর থেকে দুর্গন্ধ, কিন্তু 5 ওয়াক্ত নামাজ বাজামাত পড়ে মানুষের হক নষ্ট করে না, আল্লাহর গোলামি করে, ওই রিক্সাওয়ালার চাইতে আপনার মতো এমপি মন্ত্রী যদি ইমান না থাকে, তার চাইতে ওই রিক্সাওয়ালার দাম অনেক অনেক বেশি আল্লাহ। চেহারার কেমন দাম? টাকার কেমন দাম? সম্পদের কেমন দাম? কিসের কারণে? বলেন কিসের কারণে? এই জন্য সম্পদ পাই বা না পাই, টাকা পয়সা থাক বা না থাক, ক্ষমতা থাক বা না থাক, যেই মুসলমানের ইমানের মতো অস্ত্র থাকবে, ওর চাইতে বড় লোক আর দুনিয়া থেকেও নাই। সবচেয়ে ধনী সে, ইমানের অস্ত্রটা বড় অস্ত্র। এখন এটা যদি আমি 10,000 টাকা দিয়ে বিক্রি করি, টুপি মাথায় দিয়েও লাভ কি? উপরের সুরত তো মানুষ দেখতেছে, ভিতরের সিরাত তো আল্লাহ দেখে। কত মানুষ আছে দুনিয়ার জিন্দেগিতে আলেম, আবার কত মানুষ আছে দেখা যায় নামাজি, কিন্তু গোপন গুনাহে অনেক মানুষ জর্জরিত। মনে রাখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই সমস্ত ফেরেশতা বান্দাদের ব্যাপারে রাসূল বলেন, বক্তা ডাক দেওয়া হবে, কার জন্য বয়ান করেছো? আল্লাহ তোমার জন্য। আচ্ছা, দানবীর কার জন্য দান করেছো? আল্লাহ তোমার জন্য। এই হজ করছো কার জন্য? মালিক তোমার জন্য। মাদ্রাসায় করছো কার জন্য? আল্লাহ তোমার জন্য। এলাকার চেয়ারম্যানি করছো কার জন্য? আল্লাহ তোমার জন্য। আল্লাহ পাক সাথে সাথে বলবেন, কাযযাবতা, মিথ্যা বলেছো তুমি। মানুষ তোমাকে হাজি বলবে, এই কারণে প্রতি বছর হজ করতা। মানুষ তোমার বয়ান শুনে বাহবা করবে, এই কারণে তুমি বক্তৃতা দিতা। মানুষ তোমার দান দেখা পরে সব জায়গায় পোস্টারে লিখে দিবে, দানবীর অমুক, দানবীর তমুক, এই কারণে তুমি দান করতা। সুতরাং তোমার ফল তুমি দুনিয়াতে পেয়ে গেছো। মানুষ তোমাকে দানবীর বলেছে, মানুষ তোমাকে বড় বক্তা বলেছে, মানুষ তোমাকে বড় আলেম বলেছে, মানুষ তোমাকে হাজী সাহেব বলেছে, মানুষ তোমাকে জাকির বলেছে, মাগার একটা জিনিসও কিন্তু তুমি আমার জন্য করো নাই। সুতরাং ফায়ুসহাবু আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন্নার, পাওটাকে উপর দিকে দিয়ে, মাথাকে নিচের দিকে দিয়ে, ফিকা দিয়ে দিয়ে আল্লাহ পাক জাহান্নামের ভিতরে ফেলে দিবে। আল্লাহর কাছে পানাহ চাই এই সমস্ত জিনিস থেকে। আল্লাহ তুমি আমাদেরকে রিয়া থেকে মাফ করো, জোরে বলেন আমিন। ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে এই জন্য বান্দাকে বারবার একটা কথা বলেছেন, অসংখ্যবার আল্লাহ পাকের আয়াত কালামের ভিতরে, উযকুরুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহ ফাযকুরুনি আযকুরুকুম। প্রত্যেকটা মানুষ আমরা আল্লাহর নিয়ামতে বড় হচ্ছি, বেঁচে থাকছি। এই যে আসমান কার জন্য? আমাদের। জমিন কার জন্য? আমাদের। পাহাড় কার জন্য? আমাদের। সমুদ্র কার জন্য? আমাদের। আল্লাহ বলে, পাহাড় তোমার জন্য দিলাম, সমুদ্র তোমার জন্য দিলাম, নদী তোমার জন্য দিলাম, আসমান তোমার জন্য দিলাম, জমিন তোমার জন্য দিলাম, প্রত্যেকটা মাখলুকাত তোমার জন্য দিলাম, মাগার তুমি বান্দাকে আমার জন্য বানায় দিলাম। কার জন্য বানাইছে? সব কিছু আমাদের জন্য। আমরা কার জন্য? আসমানটা আমার জন্য, জমিনটাও আমার জন্য, পাহাড়টাও আমার জন্য, সমুদ্রটাও আমার জন্য, পাখিটাও আমার জন্য। ওই ঘোড়াটাকে আবার তাবিয়া বানাই দিলেন, হাতিটাকেও আবার তাবিয়া বানাইলেন। বিশাল বড় একটা হাতির উপরে ছোট্ট মানুষ সুন্দর করে বসে বসে যেদিকে নেয় সেদিকেই যায়। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা এই হাতিটাকেও তোমার তাবিয়া বানাই দিলাম যেন তোমার উপকারে লাগতে পারে। ঘোড়াটাকেও তোমার তাবিয়া বানাইলাম, গাধাটাকেও তোমার তাবিয়া বানাইলাম, যাতে করে তুমি যা বলো গাধা তাই শুনে, ঘোড়া তাই শুনে, গরু তাই শুনে, শিয়াল তাই শুনে, কুকুর তাই শুনে, বিড়াল তাই শুনে। প্রত্যেক
প্রত্যেকটা সৃষ্টি জগৎকে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কল্যাণের জন্য বানায়। আল্লাহ বলে সব সৃষ্টি জগৎ তোমার পূজা করবে, তোমার কল্যাণ করবে, সব সৃষ্টি জগৎ তোমার খেদমত করবে, আর তুমি বান্দা একমাত্র আমি আল্লাহর খেদমত করবা, তুমি বান্দা একমাত্র আমি আল্লাহর গোলামি করবা। হে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানটা আমার জন্য নিয়ামত বানাইলেন, জমিনটা আমার জন্য নিয়ামত বানাইলেন, পাহাড়টা আমার জন্য নিয়ামত বানাইলেন। শুধু তাই না, এই দুনিয়ার জিন্দেগিতে বাঁচি একটু চিন্তা করবেন, আল্লাহ পাকের দুনিয়াতে মানুষ কথায় কথায় বলে 18,000 মাখলুকাত, মাগার না এর চাইতেও কোটি কোটি মাখলুকাত আপনার জন্য আমার জন্য বানাইলেন। এই সব কিছু আল্লাহর নিয়ামত। মুসলমান, যেই আবহাওয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য দিয়েছেন, যে অক্সিজেনটা আমরা বেঁচে থাকি যে অক্সিজেনের কারণে, এমন যদি হতো দুনিয়ার জিন্দেগিতে কোন মানুষ বাঁচার জন্য প্রত্যেকদিন একবার অক্সিজেন গ্রহণ করবে, এই প্রতিদিন অক্সিজেন গ্রহণ করার জন্য তাকে 1000 টাকা আল্লাহকে দেওয়া লাগবে ট্যাক্স। এমন যদি আল্লাহ পাক নিয়ম করতেন, একটা মানুষের মাসিক ইনকাম ট্যাক্স হইতো মাত্র 30,000 টাকা। বলে একটা মানুষ বেতন যখন পায়, এই বেতন পায় হলো 15,000, 10,000, 5,000 অথবা 20,000, কিন্তু কোন বান্দার যদি এই আল্লাহকে বাঁচার জন্য ট্যাক্স শুধু অক্সিজেনের জন্য 30,000 টাকা দেওয়া লাগতো, মানুষ চিন্তা করতো এই বাঁচার চেয়ে না বাঁচাই ভালো, ঠিক কিনা? কিন্তু মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন অক্সিজেনটার মতো একটা গুরুত্বপূর্ণ জিনিস, 4টা জিনিস, যে জিনিস ছাড়া মানুষ বাঁচে না, আগুন, পানি, মাটি, বাতাস, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে বান্দা, জন্ম থেকে মরণ পর্যন্ত অক্সিজেন তুমি গ্রহণ করলা। কোনদিন তো আমি আল্লাহ বলি নাই বান্দা অক্সিজেনের জন্য বিল দাও, কোনদিন তো আমি আল্লাহ বলি নাই 60 বছর বাচ্চা 60,000 টাকা আমাকে দিবা, না, আল্লাহ বলে কিয়ামত পর্যন্ত বান্দা তোমার বাঁচার উপকরণ অক্সিজেনকে আমি ফ্রি সার্ভিস করে দিলাম। আগুনটাও ফ্রি সার্ভিস, মাটিটাও ফ্রি সার্ভিস। মাটি যদি এমন হইতো, আপনি মাটিতে আজকে পাশ কাটছে, মাটি যদি এমন হইতো যে ভাই আমার গায়ে একটা ফুটা করবি পাশ কাটবে, আমি তোর গায়ে 10টা ফুটা করবো, উপায় আছে ব্যবসায়ীদের। কেউ যদি চিন্তা করে পাইলিং করে বিল্ডিং করলে মাটি যদি বলে আগে পাইলিং করবি, আগে খবরটা 50,000 টাকা ডাল, তারপরে মাটি দেবো, অবস্থা বেগতি। আগুনের অবস্থা এমন, আগুন, পানি, মাটি, বাতাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য ফ্রি সার্ভিস করে দিলেন। আল্লাহ বলেন কোন জায়গায় তাকাবা? নিয়ামতে ভরপুর। আসমানের দিকে তাকাও, তারকারাজি, চন্দ্র, সূর্য, মেঘমালা, সব কিছু নিয়ামত। দুনিয়ার জিন্দেগিতে বান্দা যদি চিন্তা করে গাছের পাতাকে গণতে চায়, এই গাছের পাতাটাও যদি মেশিন ফিট করে দেয় গণা সম্ভব হয়ে যাবে। কেউ যদি চিন্তা করে মাথার চুল এটা বাঁচতে চাই, মেশিন যদি ফিট হয়ে যায় গণা সম্ভব হয়ে যাবে। কোটি কোটি টাকা মেশিনের কারণে গণা যেহেতু সম্ভব, গাছের পাতাও গণা সম্ভব, মাথার চুল গণা সম্ভব, কোনো আপত্তি নাই। দুনিয়ায় বিল্ডিং এলাকায় কতটা বিল্ডিং গণা সম্ভব, এই জায়গায় মানুষ কতজন গণা সম্ভব। আল্লাহ বলে সবকিছু গুনতে পারলেও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আসমান জমিনের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যত নিয়ামত দান করলাম, এই নিয়ামত কোনদিন বান্দা গণনা করে শেষ করা যাবে না। কোন দিকে তাকাবো? বান্দা তাকায় দেখো আমি আল্লাহ সমস্ত কিছু নিয়ামত। বান্দাকে হাতটা একটা নিয়ামত দিলেন, হে মুসলমান, পাটাও একটা বান্দার নিয়ামত, চক্ষুটাও নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে নিয়ামত দিয়ে ভরপুর করেছেন। হাতের নিয়ামতের শুকরিয়া আদায় হবে, হাত দিয়া কালাম ধরা। আল্লাহ পাক বলেন ওই মুসলমান যদি নিয়ামতের শুকরিয়া করো, আমি আল্লাহ পাক নিয়ামতের কদরের কারণে নিয়ামতের বাড়ায় দিব। আল্লাহ বলেন হে মুসলমান, দুনিয়ার জিন্দেগিতে তোমরা যারা আছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে নিয়ামত দিলাম, যদি তোমরা লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি কোনদিন নিয়ামতের শুকরিয়া করো, কি করে দিবে বলেন? বাড়ায় দিবে। এখন বাড়ায় দেওয়ার মানে এটা না 500 টাকা হাদিয়া পাইলেন, এটাকে ফু দিয়া বালিশের নিচে রাখছেন, আলহামদুলিল্লাহ, দেখি 10টা হয় নাকি আবার। এই সুরত না। নিয়ামতের বৃদ্ধির অর্থ হইল এলাকার একটা ধর্মীয় টাকা কামায় মাসে 1,00,000 টাকা, আর আপনি একজন সাধারণ মুমিন কৃষি কাজ করে মাসে কামান 5,000 টাকা। ইনশাআল্লাহ আপনার টাকা যদি হালাল হয়, ওর 1,00,000 টাকা চাইলে আপনার 5-10 হাজার টাকা বরকত কোটি গুণে বেশি দিয়ে দিবে আল্লাহ। এটা হলো বরকত, এটা নিয়ামতের বরকত। আমরা সবাই চাই আমাদের নিয়ামতের বরকত হোক, কিন্তু
বরকতের জন্য যে জিনিসগুলো দরকার এগুলা করি না। ভাইরা আমার, নিয়ামতের বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়ায় দেয়। হাতের নিয়ামতের কদরদারি করা, হাত দিয়ে কালাম ধরা, পায়ের নিয়ামতের কদরদারি, পাও দিয়ে মসজিদের দিকে আগাও। জবানের নিয়ামতের কদরদারি, জবান দিয়ে জিকির করো। চোখের নিয়ামতের কদরদারি, চক্ষু দিয়া বেগানা নারীর দিকে তাকানো যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পয়গম্বর একদিন জিজ্ঞাসা করে, আল্লাহ তুমি যদি রাগ হও কি করো? বান্দা যখন তোমার নিয়ামতের অস্বীকার করে তখন তো তুমি রাগ হও। আল্লাহ বলে হ্যাঁ, বলে তখন রাগ হওয়ার পরে তুমি কি করো? রব্বুল আলামিন বলে আমি যখন রাগ হই তখন যেটা যখন দেওয়া দরকার তখন আমি সেটা দেই না। যার কারণেই তো দেখবেন শীতের সময় গরম, গরমের সময় শীত, বৃষ্টির সময় বৃষ্টি নাই, অসময়ে বৃষ্টি এসে বন্যা হয়ে যায়, ঠিক না? এটা আল্লাহ রাগ হয়ে করে। আল্লাহ যখন রাগ হয় তখন সমাজে যেটা দরকার ওইটা আল্লাহ দেয় না, অন্যটা ঘুরায় দেয়। আর বান্দা আল্লাহর নিয়ামতের কদরদারি যখন করে তখন হাত দিয়ে বান্দা গুনাহ করতে পারে না, জবান দিয়ে গুনাহ করতে পারে না, পাও দিয়ে গুনাহ করতে পারে না। রব্বুল আলামিন বান্দার অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, খুব বুঝবেন। মানুষের হাত আছে, হাতের ব্যথা আছে, মাঝে মাঝে পায়ের ব্যথা হয়, ব্যথার ওষুধ আছে না নাই? হাতে ব্যথার ওষুধ আছে, পায়ের ব্যথার ওষুধ আছে, মাথার ব্যথার ওষুধ, চোখের ব্যথার ওষুধ ডাক্তারও আছে, কানের ব্যথার ওষুধ আছে। কান দিয়ে আবার যখন ময়লা করে মানুষ ড্রপ দেয়, নাক যখন ঠান্ডা লাগে নাকে ড্রপ দিলে নাক ব্যথা ভালো হয়, গলার ব্যথা হয়, মাঝে মাঝে কাঁধের ব্যথা হয়, মাঝে মাঝে ঘাড় ব্যথা হয়, মাঝে মাঝে পেট ব্যথা, বুক ব্যথা, পিঠ ব্যথা, সব ব্যথা আছে। কিন্তু এমন একটা জিনিস আল্লাহ পাক আপনাকে আমাকে দিলেন, যে জিনিসটা কোনোদিন ব্যথা হয় না, যে জিনিস ব্যথার কোনো ওষুধ পাওয়া যায় না। কি জিনিস? বলে জিহ্বা। কারণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা হাত দিয়া পাও দিয়া যখন কোনো কিছু দিয়া যাই করো, কিন্তু জবানটা একমাত্র আমি আল্লাহর গোলামীর জন্য। যার কারণে 24টা ঘন্টা যেই জবান দিয়া আল্লাহ আল্লাহ ডাকবা, ওই জবানটা আমি আল্লাহ কোনোদিন ব্যথা দেই না। এটা একদম যারা বাঁচাও খুব বেশি কথা বলে, এরপরও মানুষ বলে কিন্তু তোর কি গালটা ব্যথা করে না? কি খালি সারাদিন পট 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 কথা, গাল ব্যথা করলে কি আর কথা বলি? কারণ আল্লাহ পাক হাতের ব্যাপারে বলেন না যে হাত দিয়ে কোরআন ধরো, পায়ের ব্যাপারে বলেন না যে পাও দিয়ে মসজিদে যাও, মাথার ব্যাপারে বলেন না যে মাথা দিয়ে বুদ্ধি করো, বরং এটা বলেছেন জিহ্বা দিয়া, হ্যাঁ জিহ্বাটা দিয়া আল্লাহর জিকির করো। উযকুরুল্লাহ যিকরান কাসীরা। হে মুমিনের দল, জবান দিয়া যদি গোলামি করা লাগে দিল্লির গোলামি নয়, জবান দিয়া যদি গোলামি করা লাগে আমেরিকার গোলামি নয়, জবান দিয়া গোলামি করা লাগে ফ্রান্সের গোলামি নয়, জবান দিয়া গোলামি করা লাগে মাওলার গোলামি করা লাগবে, ঠিক কিনা? মুসলমান তো দিল্লির গোলামি করতে পারে না, মুসলমান তো আমেরিকার গোলামি করতে পারে না, মুসলমান তো কোনো নেতার গোলামি করতে পারে না, মুসলমান কোনো পীরের গোলামি করতে পারে না। গোলামি যদি করা লাগে একমাত্র মালিকের গোলামি করা, এটাই মুসলমানের শান আর কর্তব্য, ঠিক কিনা? জিহ্বা দিয়েছেন আল্লাহ, এ আল্লাহ জবান দিয়ে ডাকবা আল্লাহকে 24টা ঘন্টা আল্লাহর জিকির। শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলাটাই জিকির না, শুধুমাত্র আল্লাহ আল্লাহ বলাটাই জিকির না। আপনি ঘুমাইতে যাবেন, ঘুমের আগে দোয়া আছে না নাই? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। পারেন? অনেকে পারে না এটা, এটা পারবে না, খেলার দোয়া পারবে। সাকিব আল হাসানের নাম জানা আছে, মেসির নাম জানা আছে, রোনালদোর নাম জানা আছে, সবার নাম মোটামুটি কম বেশি জানে। যদি বলি সাহাবার নাম চারটে বলো, তা মুসা, ঈসা, ওইদিন ইউটিউবে দেখছি আর কি, এই জন্য বললাম। 4 সাহাবীর নাম বলেন তো? মুসা, ঈসা, ইব্রাহিম, মুহাম্মদ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। হিসাব মিলাই পাচ্ছেন না, কি বলবো এখন? দেখেন 4 সাহাবীর নাম যদি যার কাছে এই হয়, এই মুসলমানরা কি বলেন? ও নবীর নাম জানে না, সাহাবার নাম জানে না, সেই নিজেকে কিন্তু মুসলমান দাবি করতেছে। অনেকে কানে বলে জানে না। তাহলে আল্লাহর স্মরণ করা তো শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলার নাম না। আল্লাহর স্মরণ, একটা মানুষ বাজারে যাবে এই নিয়তে যে আমি বাজারে মাছ কিনবো, মাছটা আমার ঘরের মানুষ খাবে, ওই শক্তি অর্জন করবো, ইবাদত হবে। এটা যদি এই নিয়তে কেউ বাজারেও যায়, ওইটাও তার জন্য ইবাদত হয়ে যাবে। যদি বাথরুমে যায়, যাওয়ার আগে যদি দোয়া করে, বাথরুমে যাওয়ার আগে দোয়া করার কারণে তার বাথরুম করাটাও ইবাদত হয়ে যাবে।
কেউ যদি বাচ্চাকে চুমা খায়, বিবির সঙ্গে গল্প করে, এটাও একটা তার জন্য ইবাদত। এক বুজুর্গ বলেন, কিছু মানুষ সারা রাত আল্লাহর জন্য ইবাদত করে, যায় নামাজে পড়ে থাকে। আবার কিছু মানুষ বিবির সঙ্গে রাত্রিবেলা খোশ গল্পে আনন্দে মেতে থাকে। এই দুটাই ইবাদত। এর চেয়ে উত্তম ইবাদত হইল নেককার বিবির সঙ্গে সারা রাত খোশ গল্পে মেতে থাকা। সুতরাং মুসলমান, একজন বিবির সঙ্গে কথা বলাটাও হলো একটা ইবাদত, বাচ্চাকে আদর করাটা ইবাদত, সুন্দর করে কথা বলাটাও ইবাদত, মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলাটাও ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাশশাশাতুল ওয়াজহি সাদাকা, যে মানুষের সঙ্গে হাসি দিয়া কথা বলে সে যেন একটা সদকার সওয়াব পেয়ে গেল। আর এই ইসলাম তো অনেক সুন্দর। এই সব কিছুর ভিতরে যদি আল্লাহকে ঢুকায় দেন, এটা একমাত্র ইবাদত। হে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা ফাযকুরুনি, আমাকে স্মরণ রাখো। বাথরুমে গেলেও স্মরণ, রাজনীতি করলেও স্মরণ, মানব সেবা করলেও স্মরণ, মসজিদে গেলেও স্মরণ। ফাযকুরুনি, মুফাসসির একদম বলেন আই বিত তাওহীদ, আল্লাহকে স্মরণ করবা ইখলাসের সঙ্গে, তাওহীদের সঙ্গে। আল্লাহকে যদি কেউ স্মরণ করে, ওই ব্যক্তি কোনোদিন অন্য দালালি করতে পারে না। আল্লাহকে যদি কেউ স্মরণ করে, ওই ব্যক্তি কোনোদিন গুনাহ করতে পারে না। হে নবীর উম্মত, এই কারণে দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বেশি বেশি স্মরণ করা ঈমানদারের কর্তব্য। কারণ হাদিসে কুদসির ভিতরে রব্বুল আলামিন বলেন, কোন বান্দা যদি 100 মানুষের সামনে আমি মাওলার জিকির করে, আমি আল্লাহ পাক তার চাইতেও উত্তম কোন মজলিসে তার আলোচনা করি। আর উত্তম মজলিস কোনটা? বলে ফেরেশতাদের মজলিস। আরেক হাদিসে আল্লাহ পাক বলেন, হাদিসে কুদসি যেগুলো আল্লাহ থেকে বর্ণিত, সেগুলো আল্লাহ পাক বলে, কোন বান্দা যদি আমার দিকে 1 বিঘা আগায়, আমি ওর দিকে 1 হাত আগায় যাই। কেউ যদি আমার দিকে হেঁটে আগায়, আমি ওর দিকে দৌড়ে আগায় যাই। চিল্লান দিয়ে বলে সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহর দিকে হেঁটে আগাবো না দৌড়ে আগাবো? ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন মালিক, এই জন্য বান্দাকে বারবার বলে, আমার স্মরণ কর। ফাযকুরুনি আযকুরুকুম, যদি তোমরা স্মরণ করো আমিও স্মরণ করব। ঠেকা তো তোমার, তুমি যদি স্মরণ করো তোমার লাভ, তোমাকেও মালিক স্মরণ করবে। আর তুমি স্মরণ না করলে মালিক তোমাকেও স্মরণ করবে না। স্মরণ কেমনে করবা? করার মতো করবা। এদিক দিয়া মাওলাকেও মানো, ওদিক দিয়া পীরের পায়েও সেজদা দাও। এটা আল্লাহর স্মরণ নয়, এটা ভণ্ডামি। এদিক দিয়া আল্লাহকেও মানে, ওদিক দিয়া আবার আরেক দলের পাও চাটে। এদিক দিয়া আল্লাহকে মানে, ওদিক দিয়া অন্য দেশের গোলামি করে। না না, মালিককে যদি স্মরণ করা লাগে, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ একজন। ইহুদিদেরকে জিজ্ঞেস করো, এরা বলে ওয়াকালাতিল ইয়াহুদু যায়রুল ইবনুল্লাহ ওয়া কালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। ইহুদিরা বলে ওযায়র হলো আল্লাহর পুত্র, নাসারা বলে মাসীহ হলো আল্লাহর পুত্র। তাদেরকে যদি জিজ্ঞাসা করেন আসমান বানাইছে কে, তারা বলবে আল্লাহ। জমিন বানাইছে কে, তারা বলবে আল্লাহ। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনাল্লাহ। সব কিছু বানানোর মালিক আল্লাহ। তবে গাছের পূজা কেন, মাছের পূজা কেন, সূর্যের পূজা কেন, চন্দ্রের পূজা কেন? তারা বলে সব কিছু আল্লাহ বানাইছেন, মাগার আমাদেরকে খাওয়ানোর মালিক হইল সূর্য, অথবা আলো দেওয়ার মালিক হইল সূর্য। আল্লাহর সঙ্গে অন্যকে শরীক করার দ্বারা তারা বেঈমান হয়ে গেছে। আর আমরা মুসলমানরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, মানছি তো আল্লাহকে, অন্য কারো গোলামি বা দালালি করতে পারবো না। এটা হলো আমাদের ঈমান, ঠিক না? নাই বা পেলাম অর্থ করি, নাই বা পেলাম ঘর, নাই বা পেলাম সুখের দেখা, হোক না আপন পর। পথের ধুলায় জীবন আমার হোক ধূসর মলিন, অনাহারে অনাদরে যাক না কেঁদে দিন, তবু দুঃখ আমার নাগাল কবু পাবে না হৃদয়। সব হারালেও তাও করি না নিঃস্ব হবার ভয়। আমি মুসলমান, আমার ধন হলো ঈমান, ঈমানি নূরের রৌশনীতে দীপ্ত আমার প্রাণ। ঠিক না? আমাদের সম্পদ কি? বলেন কি? শীতের হচ্ছে? ভাইরা আমার,
বান্দা যেখানেই যাও ফাইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। বান্দা যদি মনে মনে প্রশ্ন করে আল্লাহ কখন ডাকবো তোমাকে, আল্লাহ বলে যখন মন চায় তখন ডাকো। বলে ফজরের পর, বলে হ্যাঁ ডাকো। জোহরের পর, বলে ডাকো। আসরের পর যদি ডাকি, বলে হ্যাঁ ডাকো, আমি আল্লাহ আছি। মাগরিবের পর যদি ডাকো, বলে হ্যাঁ বান্দা ডাকতে পারো, কোনো সমস্যা নাই। এশারের পর যদি ডাকি, আল্লাহ বলে বান্দা তখনও ডাকতে পারো, কোনো সমস্যা নাই। বান্দা ডাকতে বলে আল্লাহ রাত 2টার দিকে যদি প্রয়োজন হয়, চেয়ারম্যানও পাওয়া যায় না, মেম্বারও পাওয়া যায় না, মেয়রও পাওয়া যায় না, এমপিও পাওয়া যায় না, সরকার তো দূরের কথা, মালিক কেউ তো নাই, কার কাছে যাব? আল্লাহ বলে 2টা যদি বাজে আমারে ডাকো, 1টাও যদি বাজে আমাকে ডাকো। বান্দা এখন প্রশ্ন করে মালিক তুমি কি ঘুমাও না? আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এলাকার লিডার ঘুমাইলে এলাকা চলে, চেয়ারম্যান ঘুমাইলে এলাকা চলে, মেম্বার ঘুমাইলে এলাকা চলে, সরকার ঘুমাইলে দেশ চলে। রব্বুল আলামিন বলে হে বান্দা দুনিয়ার জিন্দেগিতে সব ঘুমাইলে দুনিয়া চলে, মাগার আমি আল্লাহ এমন একজন, আমি আল্লাহ ঘুমাইলে কোনোদিন দুনিয়া 1 সেকেন্ডের জন্য চলতে পারে না। যার কারণে আমি আল্লাহ কোনোদিন ঘুমাই না, আমি আল্লাহ অন্ধকারাচ্ছন্ন কোনোদিন হই না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে কারণে বান্দা কখন ডাকবা? যেখানেই যাও আমি আল্লাহকে ডাক দাও। বান্দা তুমি যখন যেখানে ডাক দিবা ফাইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। গভীর জঙ্গলের ভিতরে পথহারা মুসাফির, সমুদ্রের ভিতরে নাবিক ছুটতেছে, জাহাজ ডুবে গেছে, সমুদ্রের তলদেশে সব মানুষ ডুবে মরে গেছে। একজন বান্দা দণ্ডায়মান, এই বান্দা সাঁতার কাটতে কাটতে হয়রান হয়ে গেছে, কাউকে ডাকে না, কারণ কাউকে ডাকলেও তো শুনবে না। মাঝ সমুদ্রের ভিতরে কেউ নাই। এই বান্দাটা এবার আসমানের দিকে তাকায় ডাক দেয়া বলে আল্লাহ তোমার মতো কুদরতওয়ালা মালিকের কুদরত দেখা দাও। আল্লাহ বলে ওই সমুদ্রের ভিতর থেকে ওই বান্দাকে বাঁচানোর মতো ক্ষমতাও আমি আল্লাহ রব্বুল আলামিনের হাতে। সুতরাং তুমি যখন স্মরণ করবা ফাযকুরুনি, আমাকে যখন স্মরণ করো আমি আল্লাহ তোমাকে স্মরণ করলাম। হে মুসলমান, দুনিয়ার জিন্দেগিতে স্মরণ কেমনে করবেন? বলে বিত্তাওহীদ, একমাত্র তাওহীদের মাধ্যমে আল্লাহকে স্মরণ করা। মানছি তো আল্লাহরে, কিয়ামত হয়ে গেল অন্য কাউরে মানতে পারবো না। মানছি তো আল্লাহকে, কিয়ামত হয়ে গেল অন্য কারো গোলামি করতে পারবো না, অন্য কারো দালালি করতে পারবো না। এবার সে আমার বাবা হোক, সে আমার দলের লিডার হোক, সে আমার মা হোক, সে আমার পীর হোক, ইসলামের বিরুদ্ধে যারাই যাবে আমরাও তাদের বিরুদ্ধে। যে যাবে ইসলামের বিপক্ষে, এটা হলো মুসলমান হিসেবে, মুমিন হিসেবে একটা মুমিনের মনের চাহত থাকবে। এটা আমার দল আমাকে যদি বহিষ্কার করে করুক, আমার পীর যদি মুরিদের খাতার থেকে নাম লেখি উঠায় দেয়, উঠায় দেয়, কোনো সমস্যা নেই। আমি যদি 1 সেকেন্ডের জন্য দেখি ইসলামের বিপরীতে আমার বাপ অবস্থান করতেছে, আমি সাথে সাথে আমার বাবার বিরুদ্ধে চলে যাব। এটাই ইসলামের হুকুম, এটাই ইসলামের আদেশ। ইসলামের কোনো আদেশ নেই, গোলামি হবে আল্লাহর। এ মুসলমান, কালেমা এমন একটা জিনিস, রাসূল বলেন আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক বলেন জিকির করো, বলে কি জিকির করবা? মুসা নবী ডাক দিয়া বলে আল্লাহ এমন একটা জিকির শিখায়া দাও যে জিকিরটা দিয়া তোমার মতো কুদরতওয়ালা রবকে মজা করে রাখতে পারবো। রব্বুল আলামিন বলে একটা জিকির আমার কাছে আছে, নিবানি বলা হ্যাঁ করো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা নবী ডাক দিয়া বলে আল্লাহ এই জিকিরটাই তো সব সময় করি, এটা তো এখন আর জিকির না, আদম পরে উম্মত থেকে শুরু করে এই পর্যন্ত এই জিকিরই চলে আসতেছে। রব্বুল আলামিন বলে আমার কাছে দুনিয়ার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহর চাইতে দামি জিকির আর কোনো কিছু নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। কেউ যদি একবার কালেমা পড়ে রাসূলের হাদিস অনুযায়ী সে কোথায় যাবে? জান্নাতে। সন্দেহ আছে? এই হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছেন। একবার মসজিদে নববীর ভিতরে বর্ণনা করেন, হযরত ওমর ফারুক শুনতেছে, শোনার পরে বলতেছে আবু হুরায়রা হাদিসটা একটু বন্ধ রাখো, এখন বলা যাবে না। এটা বলে কেন? রাসূলের হাদিস। আমি তো বলবোই, এটা আমার ইমানি দায়িত্ব। বলে হ্যাঁ বলো, ঠিক আছে, কিন্তু একটু ভেবে চিন্তে বলতে
হাদিস শিখছি তো বলবো। আবু হুরায়রা কথা শুনে নাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা ধাক্কা মারছে এই বুকের ভিতরে, পড়ে গেছে আবু হুরায়রা। ওইটার কান্নাকাটি করে বলতেছে, এত বড় সাহস, আপনি আমার মারছেন, আমি রাসূলের কাছে এখনই বিচার দিতে যাব। যা, আমি সঙ্গে যাবো, চল। চলে গেল, যা বলে হুজুর আমাকে মারছে কেন, বলে এই কারণে। রাসূল ডাকলে বলে, কি ব্যাপার, হাদিস তো সত্য, তুমি কেন আঘাত দিলা তার গায়ে? বলে হুজুর এই হাদিস তো এত সহজে বললে হবে না, ব্যাখ্যা তো করা লাগবে। কেন? সে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ যে করবে সেই জান্নাতি। এত যদি সোজা হয় তাহলে আমরা 24টা ঘন্টা ইবাদত করি, রাত্রিবেলা তাহাজ্জুদ করি, দিনের বেলা রোজা রাখি, যুদ্ধের ময়দানে নিজের জান কুরবান করে দেয়, আরেকজন আকাম টুকাম সব করে একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ আর আল্লাহ জান্নাত দিয়ে দিবে। এত কি সোজা? আপনি আজীবন সুদ খান, ঘুষ খান, জেনা করেন, দুর্নীতি করেন, কম্বল চুরি করেন, রিফর্মান চুরি করেন, মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করেন, মানুষের টাকা মারেন, আর আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ জান্নাত দিয়ে দিবে। এত সোজা না, বিধান আছে তো বলে বিধান, এত সোজা না। যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়া লাগে তাহলে অন্য কোনো গুনাহ করা যাবে, এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ। তাহলে হুজুর আবু হুরায়রাকে বলে দেন সে যেন একটু ব্যাখ্যা সহকারে মানুষকে হাদিসটা বলে। ব্যাখ্যা কি? যে লা ইলাহা ইল্লাল্লাহ যদি কোনো খবরদার কোনো অন্য কাউকে আল্লাহর সাথে শরীক করা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ যদি পড়ো কোনো গুনাহ করা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ যদি পড়ো জিনা করা যাবে না। কালেমা যদি পড়ো সুদ খাওয়া যাবে না। কালেমা যদি পড়ো ঘুষ খাওয়া যাবে না, দুর্নীতি করা যাবে না, সন্ত্রাসী করা যাবে না, চাঁদাবাজি করা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ যদি ঢুকছো তার মানে জেলখানায় ঢুকে গেছো, কোনো গুনাহের কথা বলা যাবে না। এরকম একটু বিশ্লেষণ করে দিলেই না মানুষ বুঝবে, নাহলে তো মানুষ চিন্তা করবে যাক আজীবন উল্টোপাল্টা কাজ করবো, রাসূল তো বলছেই একবার বসে তো জান্নাতি। তাহলে তো ইহুদি নাসারারা বলবে ঠিক আছে যা, মরার আগে একবার কোনো মতে মুখ দিয়ে বলি জান্নাত তো আছেই। তাহলে আপনার ভিতরে আপনার ভিতরে পার্থক্য কি? আপনি কি রাত্রে কষ্ট করে 12টা পর্যন্ত ওয়াজ শুনতে আসছেন, আপনার তো আলাদা বৈশিষ্ট্য অবশ্যই আছে, ঠিক না? এটা এমন জিনিস, এজন্য হযরত ওমর ফারুক বলেন কোরআন এমন একটা জিনিস, কোরআন কাউকে গোমরাহ করে, কাউকে হেদায়েত দেয়। কালেমা কাউকে গোমরাহ করে, কাউকে হেদায়েত দেয়। বলে কেমনে? সবার কালেমা এক না, কালেমা তো একই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে এক না কেন? কিছু কালেমা আছে গোলামীর কালেমা, কিছু কালেমা আছে ঈমানের কালেমা। সৈয়দ কুতুব শহীদ রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় একজন বুজুর্গ ছিলেন, অনেক বড় একজন মুফাসসির ছিলেন মিশরে। খুব খেয়াল করে শুনে, সৈয়দ কুতুব শহীদ রাহমাতুল্লাহ আলাইহি উনি শাহাদাত বরণ করেছেন। উনি এই কালেমার দাওয়াত মানুষের কাছে পৌঁছায় দিলেন তখন জামানায়, তখনকার জামানায়। তো কালেমার বাণী পৌঁছায় যাওয়ার পরে উনি বললেন যে এদেশে আইন যদি চলতে হয় আল্লাহর আইন চলবে, আর আল্লাহর আইন যদি চলতে হয় তাহলে চোর যদি চুরি করে ওর 2 হাত কাটা যাবে, এটাই হলো ইসলামের বিধান, ঠিক না? কেউ যদি ধর্ষণ করে ওর শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া লাগবে, এটা ইসলামের বিধান। চলো সমাজের ভিতরে কালেমার আইন প্রচার করে দাও। এখন এই সমস্ত কথা বলতে যায় রাষ্ট্রের বিরুদ্ধে কিছু কথা চলে গেছে, সরকার ধরছে, এটা ডাকতে এত বড় সাহস সরকারের বিরুদ্ধে কথা বলে। এই কুতুব শহীদ, কুতুব কুতুব, তুমি তোমার সিদ্ধান্ত পাল্টাও। যে সমস্ত দাওয়াতি কাম শুরু করছো এগুলো দিয়ে এই দেশে বসবাস করা যাবে না। সৈয়দ কুতুব শহীদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন দুনিয়ার জমিন আল্লাহর দেয়া, আল্লাহর সবকিছু। গোলামি যদি করা লাগে আল্লাহ করবো, তোমার মতো নাখান্দার গোলামি কেন করবো? তোমার মতো নালায়েকের গোলামি কেন করবো? মালিক বাজাইছেন, মালিকের হাতে আমার জিম্মাদারি। কালেমার জন্য যদি জীবন দেওয়া লাগে জীবন দিতে তৈরি ইনশাআল্লাহ। এটা হলো না শেষ কথা, ঠিক আছে? ফাঁসির আইন হয়ে যায়। কথা যেহেতু শুরু না সরকারের বিরুদ্ধে অবস্থান করতেছে তাহলে ফাঁসি হবে, ফাঁসি। ফাঁসির আইন হয়ে গেল। এদিক দিয়ে কিছু নিয়ম আছে আমাদের দেশের নিয়ম। কেউ যদি ফাঁসি দেয় মৃত্যুর আগে একজন কালেমাওয়ালা মানুষকে পাঠায় দেয়, যাও তাকে সুন্দর করে কালেমার তালকিন দিবা। সৈয়দ কুতুব শহীদ রাহমাতুল্লাহ আলাইহি মরার আগে ফাঁসির রাস্তা ঝোলানো, এখানে দড়ি ঝোলানো। একজন দরবারে হুজুরে পাঠায় দিছে। হুজুর এসে বলে মেহরবানি করে মাফ করবেন, আমি আপনার কাছে আসছি, এটা বেয়াদবি দিয়েছি। বলে কি, কেন আসছেন? সরকারের তরফ থেকে আসছি আপনার একটু কালেমা পড়াইতে। কুতুব সাহেব কি পড়াইতে আসছে? কালেমা পড়াইতে আসছে। কেমন কমেডি ব্যাপার না?
এবার যারা কালেমার জন্য এখন জীবন দিবে এরা আসলে কালেমা পড়ে। হ্যাঁ, কালেমা পড়াইতে আসছিস তুই আমারে। বলে যে, তোর কালেমা কোনটা একটু বল। একটু কালেমা কোনটা? আমাদের কালেমা তো একটাই। কালেমা তো দুইটা না, একটাই কালেমা। তো বল না, শুনে একটু বল। লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঠিকই তো আছে, তোর কালেমা আমার কালেমা তো একই। হুজুর একই তো কালেমা, এটাই তো পড়াইতে আসছি আপনারে। কারণ একই যদি কালেমা হয়, তুই এটা কার চাকরি করস? বলে সরকারের চাকরি করি। বেতন পাস খাবো? বলে এত। আচ্ছা, কি খাইছিস তুই? বলে বিরিয়ানি খাইছি। আমার বাবা একই কালেমা পড়া তুই বিরিয়ানি খাস, সরকারের বেতন পাস, আবার একই কালেমা পড়ে আমি একটু পরে ফাঁসির কাজটা ঝুলবো, তাহলে বোঝা গেল তোর কালেমা তারই কালেমা, আমার কালেমা ইমানের কালেমা, মুসলমানের কালেমা। ঠিক কি না? তাহলে কালেমা কিছু আছে কালামি, কিছু আছে ইমানের। যে কালেমা আপনাকে রাজার হালতে রাখে, আপনার গায়ে কোনো আঘাত আসে না, বুঝতে হবে ওই কালেমার ভিতরে কিছুটা ভেজাল আছে। আর আপনি যদি কালেমার মুসলমান হন, অবশ্যই আপনাকে কিছু না কিছু আঘাত বাধার সম্মুখীন হতেই হবে। মায়ের না খাইতে এখান থেকে যা, মায়ের না খাইতে এখান থেকে যা। আমার কালেমা শিখানোর দরকার নেই বেটা। কালেমার জন্য জন্ম হয়েছি, কালেমার জন্য এখন জীবন দেব। তোর মতো দালালি করে গোলামি করে এখানে আসি নাই যে তোর থেকে আমার কালেমা শেখা লাগবে। এটা হলো কালেমার মূল অর্থ ভাই। কালেমা খালি লা ইলাহা ইল্লাল্লাহ বলে না মুসলমান না। তিন জিনিসের সমন্বয় ইসলাম। একটা হলো তাসদীক বিল জিনান, দুই নম্বর ইকরার বিল লিসান, তিন নম্বর আমল বিল আরকান। তাসদীক বিল জিনান কি? অন্তর দিয়ে বিশ্বাস করা যে আল্লাহ একজন, রাসূল একজন, এ পথে সত্য, এটা মিথ্যা, এক দিল থেকে বিশ্বাস করা, এটা হলো তাসদীক বিল জিনান। দুই নম্বর হলো ইকরার বিল লিসান, বিশ্বাস করলেই হয় না, জবান দিয়ে স্বীকার করা লাগে লা ইলাহা ইল্লাল্লাহ। যেমন নাকি আবু তালেব পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর চাচাজান, মুহাম্মদকে মহব্বত করতো, ভালোবাসতো, বিশ্বাস করতো মুহাম্মদ সত্য নবী, মাগার কোনদিন জবান দিয়ে স্বীকারোক্তি করে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আবু তালেবের মরণের আগে কানের ভিতরে এসে ডাক দিয়া বলে, চাচা একবারের জন্য আপনি জবানটা কইরা পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি রাসূল আপনার জন্য শাফাআত করে জান্নাতের ফয়সালা করে দেব। আবু তালেব ডাক দিয়া বলে, মুহাম্মদ সারা জিন্দেগি ভর লাত উজ্জার প্রেমে বললাম, লাত উজ্জার গান গাইলাম, সারা জিন্দেগি ভর ওই গায়রুল্লাহর পূজা করলাম, শেষ জামানায় সাথে যে আমি কালেমা পাঠ করি, আমাকে সারা বংশের মানুষ গাদ্দার বলবে, মুনাফিক বলবে। সুতরাং আমি জানি তুমি সত্য নবী, আমি মানি, মাগার জবানে উচ্চারণ করতে পারবো না। এটার নাম হলো ইকরার বিল লিসান। দিল থেকে বিশ্বাস করবা, অন্তর থেকে বিশ্বাস করবা, জবান দিয়ে স্বীকার করবা। তিন নম্বর কাজ হইলো আমল বিল আরকান। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগিতে যা কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, সমস্ত হুকুম আহকাম মানার নাম হলো আমল বিল আরকান। এই মুসলমান তিনটা জিনিসের সমন্বয়ের নাম হলো ঈমান। ভাইরা আমার, ঈমানের আলামত হলো রাসূলের মুহাব্বত। শুধুমাত্র ঈমানদার হইলেন, অধিক দিয়ে রাসূলের উপরে কটূক্তি সাবধান দিয়ে মজা লাগে না, ব্যথা লাগে না। বুঝতে হবে আপনি আসলেই রাসূলের উম্মত না, আপনি মুনাফিক। মুসলমান যদি হয়, কেউ যদি পয়গম্বরের বিরুদ্ধে কটূক্তি করে, পয়গম্বরকে গালি দেয়, পয়গম্বরের ব্যঙ্গত্ব করে, আর যদি মুসলমান হওয়ার পরেও চুপ থাকে, এই রাসূলের উম্মত না। সে কি ধরে বলেন? মুনাফিক, 100% মুনাফিক। এখন বলবেন আমরা চিল্লাইলে কি হবে? আমি গিলা করছি না। এই ইব্রাহিম নবীকে যখন আগুনের ভিতরে ফেলায়, ব্যাং প্রস্তাব করছিল, ব্যাংকে জিজ্ঞাসা করা হয়েছে তুই প্রস্তাব করলি কেন? ব্যাং বলে আমি প্রস্তাব করছি এই কারণে, আমি জানি আগুন নিভবে না, মাগার চেষ্টা করছি আমি। আমার এতটুকুর প্রস্তাবে কি হবে আর আগুনের? মাগার আল্লাহর কাছে তো বলতে পারবো, আল্লাহ আমি চুপ থাকি না, চেষ্টা করছি। আপনার মতো আমার মতো নাখান্দা নালায়েক না বান্দা উম্মত রাসূলের জন্য স্লোগান দিলেও কি না দিলেও কি, রাসূলের সম্মান তার জায়গায় চিরস্থায়ী থাকবে। আমরা দেই কেন, বলি কেন, আন্দোলন করি কেন, মিছিল করি কেন, পুলিশের হাতে পিয়াম খাই কেন? একমাত্র উসিলার কারণে রাসূল আপনার
জন্য একটু জীবনের একটা অংশ ব্যয় করেছিলাম, গলা ফাটাইছিলাম, নানা চাকরি দিয়েছিলাম, ওদের পণ্য বয়কট করেছিলাম, এই উসিলায় রাসূল আপনি আমাকে শাফায়াত করে জান্নাত দিয়ে দেন। এটা আমরা বলতে পারবো কি ঠিক না? এখন এরপরেও যদি কেউ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবমাননা যারা করে, ওদের পণ্য যদি আমার ব্যবহার আমার দেশে নিজের ঘরে ব্যবহার করে, বুঝতে হবে ওর রাসূলের মহব্বত তার দিনের ভিতরে এখনো পরিপূর্ণ ঢুকে নাই। যদি রাসূলের উম্মত দাবি করো, তাহলে ফ্রান্সের পণ্য বয়কট করা ঈমানের দাবি। আমি তো বলি শুধু ফ্রান্স কেন, আপনি যদি মুসলমান হন, আপনি যদি এদেশের একজন দেশপ্রেমিক হন, আপনি দিল্লি, আমেরিকা, লন্ডনের কোন পণ্য ব্যবহার করবেন না। কেন আমরা বাহিরের দেশের পণ্য কিনবো? কেন আমার দেশের পণ্য নাই? এটা তো দেশপ্রেম। নিজের দেশের টাকা নিজের কাছে থাকবে, এর চাইতে বড় দেশপ্রেম তার কিছু না। আপনি যাদেরকে টাকা দিয়ে তাদের পণ্য কিনছেন, আপনার কি খবর আছে? ওরা আপনার টাকা দিয়ে আপনার মাথায় গুলি মারানোর জন্য এখনো ফিকির করতেছে। এজন্য যারা আমার রাসূলের বিরুদ্ধে যায়, ওই সমস্ত ফ্রান্স, আমেরিকা কেন, গোটা বিশ্ব যদি একসঙ্গে হয়ে রাসূলের বিরুদ্ধে অবস্থান করে, আমরা বাংলাদেশের 16 কোটি মুসলমান তাদের বিরুদ্ধে আন্দোলনের জন্য একাই যথেষ্ট হয়ে যাব, একাই যথেষ্ট হয়ে যাবে। বিশ্বনবীর অপমানে যদি ঢাকাতে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশমন। নবীর প্রেমে জীবন দেবে এ আছো নওজোয়ান, তাকবীর তুলে সিংহ শাবক হও তুমি আফওয়ান। তোমার বুকে ঈমানের বল, জবানে আল কোরআন, ভয়ে কাঁপে কাপুরুষ সব আর নরধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে বলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান, ঈমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ঈমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। রাসূলের জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? মুখে মুখে না ধীরে ধীরে। আমাদের কাজ কি? রাসূলের কথা অনুযায়ী তিনটা কাজ। একটা হলো, কেউ যদি ইসলামের বিপরীতে কাজ করে, গুনাহ করে, তাহলে আমরা প্রথমে তাকে হাত দিয়ে বারণ করব। 2 নম্বর, সে যদি না শুনে মুখ দিয়ে একটু বুঝাবো। 3 নম্বর, যদি না শুনে, তাহলে ওই কাজটাকে ঘৃণা করবো। কি করব? ঘৃণা করব। এই 3টা কাজ যদি করি, তাহলে এরপরেও যদি সে কোনো গুনাহ করে, তাহলে তার দায়ভার কিন্তু তার নিতে হবে। লা তাযিরু ওয়াজিরাতুন ওয়িজরা উখরা। আপনার চিন্তা করা দরকার নেই, যার যার বোঝা সে বহন করবে। আপনি আপনার দায়িত্ব পালন করছেন, মালিকের কাছে বলতে পারবেন আল্লাহ চেষ্টা তো করছি, ঠিক না? চেষ্টা তো করছি। এখন আপনি যদি ঘৃণাও না করেন, আপনি যদি কিছু নাও বলেন, আপনি যদি বরং সমর্থন করেন, বুঝতে হবে আপনিও সেই অপরাধের সাক্ষী এবং স্বয়ং নিজে অপরাধী। এজন্য ভাইরা, ঈমান শুধুমাত্র কানে না, মুখে মুখে না, অন্তরেও লাগে। অন্তর, জবান আর আমল, এই 3 জিনিসের সমন্বয় হলো ঈমান। কালেমা যখন মুখে থাকবে, অন্তরেও থাকবে, জবানেও থাকবে, আর আমলের ভিতরেও থাকবে, তখন রব্বুল আলামিনের মহব্বত পরিপূর্ণ ঢুকবে। ভাইরা আমার, ইব্রাহিম পয়গম্বর কেমন মহব্বত করতেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের মহব্বত তার কাছে কেমন ছিল? আসমানের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার বলে, ইব্রাহিম আমার খলিলুল্লাহ, খলিলুল্লাহ, খলিলুল্লাহ। ইব্রাহিমের মতো বন্ধু আর কেউ নাই। এক এক নবীর এক এক লোক। মুসা পয়গম্বরের নাম কালিমুল্লাহ, ইসমাঈল পয়গম্বরের নাম যাবিহুল্লাহ, ঈসা পয়গম্বরের নাম রূহুল্লাহ, ইব্রাহিম পয়গম্বরের নাম খলিলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহর নাম হাবিবুল্লাহ। এক একজন পয়গম্বরের লকব এক একটা। ইব্রাহিমের লকব কেন? আসমানের ভিতরে রব্বুল আলামিন বারবার বলে, এই ফেরেশতা, এই দুনিয়ার জমিনে ইব্রাহিমের মতো ভালো বন্ধু আমার আর কেউ নাই। ফেরেশতারা হিংসা লাগে আর বলে, আল্লাহ এত বারবার কেন ইব্রাহিমের নাম নেন? একটু কি প্রমাণ দিতে পারবেন ইব্রাহিম আপনারা মহব্বত করে?
আল্লাহ বলে প্রমাণ চাইলে যাও ইব্রাহিমের সঙ্গে দেখা করে আসো। কি বলে দেখো, জিব্রাইল ফেরেশতা চলে আসলেন। ইব্রাহিম পয়গম্বর রাখাল ছাগল চড়ায়, বিশাল বড় মাঠের ভিতরে ছাগল চড়াইতেছে। হঠাৎ করে কানের ভিতরে একটা আওয়াজ চলে আসলো। কিসের আওয়াজ? সুবহানা যিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানা যিল ইজ্জতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়া। অতীতের আগে এমন কোন মিষ্টি শব্দ শুনে নাই, এমন কোন ভালো কবিতার কোনদিন ইব্রাহিম শুনে নাই। খুঁজতে 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 তাকায় দেখে একটা গাছের কিনারে একজন সুদর্শন যুবক বসে বসে এই কবিতা পাঠ করে রব্বুল আলামিনের নামে। ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়ে বলল, ভাই আমি একজন রাখাল মানুষ, নাম আমার ইব্রাহিম, তোমার কাছে আসলাম। দূর থেকে শুনতেছিলাম তুমি কার যেন নামের গুণগান বর্ণনা করো, মেহেরবানি করে একবারের জন্য আমাকে আরেকবারও শোনা দাও। ইব্রাহিম নবীর এই কথা শোনার পর লোকটা ডাক দিয়া বলে, না না, মালিকের নাম ফিরি ফিরি শোনানো যাবে না, কিছু টাকা দাও, এরপরে তোমাকে আমি এই নামটা আরেকবার শোনায় দেবো। ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়া বলে, আমার পকেটে কোনো টাকা নাই। টাকা না থাকলে মালিকের নামও নাই। না না ভাইরে, তোমাকে একটা আমি কথা বলতেছি, শুনে নাও। এই যে যতগুলো ছাগল তুমি এই জায়গায় দেখলা, এই সমস্ত ছাগলের মালিক আমি। একটা কাজ করো, এই ছাগলের অর্ধেক ছাগলগুলো আমি তোমাকে দান করে দিলাম, এরপরও তুমি আমার মাওলার নামটা একবার আমাকে শোনায় দাও। অর্ধেক ছাগল দিয়েছি। তখন তো মানুষের সম্পদ ছিল ছাগল, বকরি, এগুলোই ছিল সম্পদ। লোকটা আবার শোনায় দেয়, সুবহানা যিল মুলকি ওয়াল মালাকুত। ইব্রাহিম পয়গম্বর মাথা তুলে তুলে শুনে আর চিন্তা করে, মালিকের নাম কেমন মধুর। আরেকবার ভাই তুমি মেহেরবানি করে শোনায় দেন, আরেকবার না, টাকা দাও তারপরে শোনাবো। ইব্রাহিম নবী বলে, এই যে ছাগলগুলো আছে এছাড়া আমার কোনো সম্ভব নাই, দিয়ে দিলে খাবো কি, চলবো কেমনে, শোনান না আরেকবার, না কিছু দাও তারপরে শোনাবো। ইব্রাহিম পয়গম্বর আবার ডাক দিয়ে বলতেছে, এ ভাই ছাগল তো অর্ধেক দিলাম, আর অর্ধেক আছে, এই যে ছাগল চড়বাই আবার দিলে কম, সমস্ত দুনিয়াও যদি আপনার জন্য দেওয়া লাগে আমি দিতে তৈয়ার। এরপরেও রব্বুল আলামিনের নামটা আমাকে আরেকবার শোনায় দেন। এই যে বাকি ছাগলগুলো দেখেন, বকরিগুলো দেখেন, এই বকরিগুলো আপনার জন্য আমি লিখে দিলাম, এরপরেও আমার মালিকের নাম আমাকে আরেকবার শোনায় দেন। মানুষ সবাক হয়ে গেল, এই লোকটা পেরেশান। আর একটা মানুষ তার জীবনে সব দিয়ে দেয়, সম্পদ সব দিয়ে দেয়, বকরি ছাড়া আর কিছু নাই, এরপরেও সব বকরিগুলো আমাকে দান করে দিল। এ কেমন লোক, এ কেমন মানুষ, মালিকের নামের জন্য সব সম্পদ আমাকে দান করলো। এখন দেখা যাক কি দেয়। এখন তো তার কাছে কোনো টাকা নাই, তার কাছে সম্পদ নাই, সুতরাং আর তো শুনতেও যাবে না, শুনাইবো না। ইব্রাহিম পয়গম্বর বলে, আরেকবার শোনায় দেন মালিকের নাম, কারণ রব্বুল আলামিনের নাম আমার কাছে আসমান জমিনের চাইতেও বেশি দামি। আমি মালিকের সঙ্গে প্রেম করি, এটা আমার মালিকের ব্যাপার আর আমার ব্যাপার। আরেকবার শোনায় দেন। এই লোকটা ডাক দিয়া বলে, ভাই তোমার কাছে দেওয়ার মতো কিচ্ছু নাই। ইব্রাহিম পয়গম্বর বলে, তখন তো তুমি কে, কোন জায়গা থেকে আসছো আমি চিনি না, তবে একটা জিনিস মনে রাখবা, আমি ইব্রাহিম কিন্তু ইমানদার হতে পারি, মাগার ফুল করা মালিকের মহাব্বত আমার দিলের ভিতরে অগণিত মহাব্বত। ডাক দিয়া বলতেছো, ভাই সমস্ত ছাগলগুলো আমি তোমাকে দান করলাম, তোমার চেহারা দেখে মনে হয় না তুমি ছাগল চড়াইতে পারবা। মাগার একটা কথা শুনে নাও, তোমার ছাগল হয়ে গেছে, ড্রাইভারের কোনো অভাব নাই, গাড়ি হয়ে গেছে, ড্রাইভারের অভাব নাই, ছাগল দিয়া দিলাম, রাখালের অভাব নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে সাক্ষী রেখে বললাম, আমি আজকে থেকে তোমার জন্য তোমার রাখাল হিসেবে নিজেকে দান করে দিলাম। সারা জিন্দেগি পর তুমি যতদিন বাঁচবা ততদিন শুধুমাত্র মালিকের শানের প্রশংসাই আমার কানে শোনায় দিবা। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। ভাইরা আমার, ইব্রাহিম পয়গম্বরের এই কথা শোনার পর এই ফেরেশতা জিবরাইল এতক্ষণ তো জানে না, ইব্রাহিম পয়গম্বর তো জানে না এটা জিবরাইল। জিবরাইল ফেরেশতা ডাক দিয়া বলে, হে ইব্রাহিম, যা দরকার ছিল আমার তা শোনা হয়ে গেছে, আমার আর কোনো কিছুর আপত্তি নাই। একটা কথা আমি তোমাকে বারবার বলি, তোমার মতো খলিলুল্লাহ দুনিয়ার জমিনে আর কেউ নাই। বলে আর মানে কি?
বলে আসমানের ভিতরে 24টা ঘন্টা রব্বুল আলামিন তোমার নামের জিকির আদায় করে। আমরা ফেরেশতারা অবাক হয়ে গেলাম, হে আল্লাহ, বারবার ইব্রাহিমের নাম নেওয়ার কারণ কি? রব্বুল আলামিন বলছে একটাই মাত্র কারণ, ইব্রাহিমের মতো আমার বন্ধু আর নাই, আর আমার মতো বন্ধু ইব্রাহিমের আর কেউ নাই। আমাদের বিশ্বাস হয় না, আমরা এই জন্য পরীক্ষা করার জন্য দুনিয়ার জমিনে চলে আসলাম। আমি জিব্রাইল মানুষের সুরতে আইসা একটা সুন্দর কালেমা বানায় নিয়ে আসলাম। আজকে আমার প্রমাণ হয়ে গেল, যেই বান্দাটা সমস্ত কিছু আল্লাহর নামের জন্য দিয়ে দেয়, ওই বান্দাটা সাধারণ বান্দা নয়, ওই বান্দা সবচেয়ে আল্লাহর প্রিয় বান্দা খলিলুল্লাহ ইব্রাহিম। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে দুঃখ কষ্ট ভয়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, শিশুকালে মায়ের দুধে বাঁচায় খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান। শিশুকালে মায়ের দুধে বাঁচায় খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান। বন্ধু হয়ে ভালোবাসা, বন্ধু হয়ে ভালোবাসা ছড়াও জগৎময়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে দুঃখ কষ্ট ভয়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। আল্লাহ মতো বন্ধু আছে? কাকে বানাবেন বলেন? একটু জবান দিয়েই বলেন, আবার আগামীকাল আগে মতো চুরি করবেন নাকি? আমাদের মাহফিল তো হয় অনেক, আগের দিনও যেমন চুরি করছে, পরের দিনও চুরি করে, আগের দিনও সুদ খাইছে, পরের দিনও সুদ খায়, আগের দিনও ছবি দেখছে সিনেমা যায়, পরের দিন আরো বেশি দেখা যায়। লাভ হইলো কি মাঝখানে ওয়াজ শুই না? তাহলে ওয়াজ শুনবো এই নিয়তে, আজকের দিনটা আগামী দিনের চাইতে যেন খারাপ যায়, আগামী দিনটা যেন আজকের দিনের চাইতে ভালো যায়, এই নিয়ম। আজকে যে কাজগুলো করছি আগামী দিন এগুলো করা যাবে না। এই নিয়মটা যদি শুনেন তাহলে আসা বসা আসতে ভিতরে কষ্ট করা, ঢাকা থেকে মেহমান আনা, টাকা পয়সা খরচ করা, তাহলে না সার্থক। আর যদি কিছুই না হলো লাভটা কি? শুধুমাত্র কাজ শুরু হইল, কিছু চিল্লা চিল্লি হইলো, বিনোদন হইলো, এতটুকুই। এই যে প্রোগ্রামটা, এই প্রোগ্রামে একসাথে সব কামায়, আবার এই প্রোগ্রাম থেকে কেউ ঘুরা নিয়ে যায় কেন? শুধুমাত্র নিয়তের কারণে, নিয়তের কারণে। কেউ আসছে এমনি মজা নিতে, তার কোনো গুণাও হয় নাই, সওয়াব হয় নাই। কেউ আসছে ধান্দামি করতে, গুণা গেছে গুণা। আবার কেউ আসছে এই নিয়তে যে না এখান থেকে কিছু ইমানের পাওয়ার নিয়ে যাবো, আগামীকাল এটার উপরে আমল করবো, এই নিয়তে আসতে পারছেন তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, এখানে জবান দিয়ে জিকির হবে আল্লাহর। রাসূল বলেন আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়ার ভিতরে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গোটা আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছুকে যদি এক পাল্লায় রাখা হয়, আর যদি শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহকে আরেক পাল্লায় রাখা হয়, ওই লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা আসমান জমিনের চাইতে ভারী হয়ে যাবে। অনেক দামি এটা, জবানে অনেক সোজা। আর দুইটা